নমস্কার, গল্পগুচ্ছ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ থেকে এই চ্যানেলে আপনারা নানা রকম গল্প শুনতে পাবেন। আজকে যে গল্পটি পাঠ করতে চলেছি, গল্পটি গল্পগুচ্ছ চ্যানেলের নিজস্ব লেখা একটি গল্প। গল্পের নাম বৃষ্টির দিনে। এই ধরুন যদি ফিরে যাওয়া যায় সেই ছোটোবেলার আনন্দে, যদি বিরক্ত মন আনন্দে পরিণত হয়, তাহলে কেমন হয়? আজ শুনে নেব সেরকমই একটি গল্প। সাথে থাকুন, শুনতে থাকুন বৃষ্টির দিনে। বর্ষার দিন। আজ সকাল থেকেই খুব বৃষ্টি হচ্ছে। দিনটি ছিল রবিবার। প্রিয়তোষের আজ ছুটি। 1 ঘন্টা পরে পরেই প্রায় বৃষ্টি হচ্ছে। সাথী সকাল থেকেই মায়ের কাছে বায়না ধরেছে খিচুড়ি খাবে। সাথী হলো ছোট্ট একটি মেয়ে, 2য় শ্রেণীর ছাত্রী। সাথী বাড়ির সকলেরই খুব প্রিয়। প্রিয়তোষবাবুর এই একটি মেয়ে। আজকালকার সব বাচ্চাই প্রায় মোবাইলে আসক্ত, কিন্তু সাথী সেরকম নয়। সে আঁকতে খুব ভালোবাসে। যাই হোক, বৃষ্টিটা একটু থেমেছে, তাই বাজারের ব্যাগ নিয়ে প্রিয়তোষবাবু বেরোচ্ছেন বাজারে। অরুণা, আমি বাজারে বেরোচ্ছি, কি কি আনতে হবে তাড়াতাড়ি বলো। আবার না জানি কখন বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। এই তো ডাল নেবে, আর আলু আর পটল নেবে। ও হ্যাঁ, আদাটা যেন আবার নিতে ভুলে যেও না। আচ্ছা, আর কিছু নিতে হবে না তো? না না, বাকি সব আছে। সাথী বলে উঠল, বাবা আমার জন্য একটা পেন্সিল নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে আসবো মা। এই বলে প্রিয়তোষ বাড়ি থেকে বাইকটা নিয়ে বেরিয়ে পড়ল। বাজার নিয়ে আসার পথে বৃষ্টিটা আবার শুরু হলো। সে একটা জায়গায় দাঁড়ালো, খুব বিরক্তির স্বরে বলে উঠল, উফ, আবার বৃষ্টিটা শুরু হলো। এখন কতক্ষণ যে দাঁড়িয়ে থাকতে হবে কে জানে। পাশ থেকে একটি লোক বলে উঠল, এত বিরক্ত হচ্ছেন কেন? ছোটবেলায় এই বৃষ্টি নিয়ে আপনি কত আনন্দ করেছেন বলুন তো। লোকটির পরনে একটি ময়লা ধুতি, গায়ে একটি সাদামাটা পাঞ্জাবি, চুলটা অগোছালো। প্রিয়তোষের একটুও ভালো লাগলো না তার কথাগুলো শুনে। একই বৃষ্টি হচ্ছে, তারপরে সে এসব কথা বলছে। প্রিয়তোষ তবুও কিছুই বলল না। যাই হোক ভাবে নিজের রাগ কন্ট্রোল করেছিল তখন। বৃষ্টিটা থামতেই সে বাড়ি আসার জন্য বেরিয়ে পড়ল। এদিকে অরুণা রান্না চাপিয়েছে সবেমাত্র। সাথীর আজ খুব আনন্দ, তার প্রিয় খিচুড়ি রান্না হবে যে। সাথী আঁকার খাতা ছেড়ে আনন্দে নাচতে শুরু করেছে। এমন সময় প্রিয়তোষ এসে হাজির। সাথীকে নাচতে দেখে সে খুব আনন্দিত। তার মনে পড়ে গেল সেই লোকটির কথা। প্রিয়তোষের তার ছেলেবেলার কথা মনে পড়তে লাগলো। তারপর সে বলে উঠল, অরুণা, বাজারটা এখানে রাখলাম। এই বলে সে হাত পা মুছে মোবাইলটা নিয়ে বসে পড়ল চেয়ারে। সাথী তখনও নেচে চলেছে আনন্দে। মোবাইল ব্যবহার করতে করতে প্রিয়তোষের খুব বিরক্তি বোধ হলো। মোবাইলটা রেখে দিয়ে তার চোখ পড়ল বাইরের ঝমঝম করে পড়া বৃষ্টির দিকে। সেই লোকটির কথা আবারও তার মনে পড়ল। অরুণাকে সে বলে উঠল, অরুণা, ছোটবেলায় তুমি কখনো বৃষ্টিতে ভিজেছো? হ্যাঁ, ভিজতাম, তবে মা বকা দিত, বলতো জ্বর আসবে। আমি তো মাঝে মাঝে জানালার আমার সামনে থেকে এখন ওই বৃষ্টি দেখি। হুম। প্রিয়তোষ মনে মনে ভাবল, সত্যিই তো এই বৃষ্টি কত সুন্দর। হয়তো সব সময় বৃষ্টি হলে মানুষের একটু অসুবিধা হয় বটে, কিন্তু বৃষ্টি তো আর থামানো যাবে না। এর চেয়ে এই বৃষ্টি উপভোগ করতে খুব ভালো লাগছে। মোবাইলে মুখ গুজে পড়ে না থেকে সে
সেই মোবাইল দিয়েই একটি সুন্দর গান শুনতে লাগলো। বৃষ্টি দেখছে আর গান শুনছে। এরপর হঠাৎ সে দেখলো রাস্তার কুকুর দুটি ভিজছে। সে তার বাড়িতে কুকুর দুটিকে বসতে জায়গা দিল। এরপর মনের আনন্দে খিচুড়ি খেলো তার স্ত্রী ও সন্তানের সাথে বসে। কুকুরগুলিকেও খেতে দিয়েছিল। এরপর সন্ধেবেলায় তিনজনে জমিয়ে গল্প করতে লাগলো। এইভাবে প্রিয়তোষের একটি ছুটির দিন কাটলো। সত্যি, আমরা যদি কিছু ঘটনাকে কেবল বিরক্তিকর চোখে না দেখে তার মধ্যে সুন্দর কিছু খুঁজে পাই, তাহলে সেটাই আমাদের মনকে আনন্দিত করতে পারে। এই মোবাইলে আসক্ত না হয় যদি একটু অন্যভাবে ভাবি, যদি সেই সৌন্দর্য মনে ফিরিয়ে আনতে পারি, যদি মোবাইলটা পাশে রেখে বৃষ্টিটা উপভোগ করতে পারি, যদি ওই প্রাণীগুলিকে বাড়িতে যতটা সম্ভব একটু জায়গা দিতে পারি, তাহলে আমাদের দিনগুলো হয়তো এরকমই সুন্দর হয়ে উঠবে। এরকম কত প্রিয়তোষী তো মোবাইলের ভিড়ে এই সৌন্দর্যগুলিকেই হারিয়ে ফেলেছে। না হয় একটু সুন্দর হলো। আজ এই পর্যন্তই। আপনারা শুনছিলেন বৃষ্টির দিনে। গল্পটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফিরে আসবো পরের গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।